গুগল প্রোফাইল মেক করবেন, একটা গুগল প্রোফাইল মেক করবেন এবং একটা জিমেইলও সেখানে কি থাকবে, যাতে একটা প্রজেক্ট আপনারা ডেভেলপ করে সেই প্রজেক্টের এগেইনস্টে কাজ করতে পারেন। ক্লিয়ার? আই হোপ আপনাদের সবার কাছেই একটা গুগল অ্যাকাউন্ট কিংবা একটা জিমেইল আছে, এরকম একটা মেইল আছে। ঠিক আছে? ওকে, এখন আপনারা যদি কোনো একজন পার্সনকে, সেটা প্রতিষ্ঠানের পার্সপেক্টিভে হোক কিংবা আপনাদের ইন্ডিভিজুয়াল পার্সোনাল কোনো কাজে হোক, আপনারা মেইল করার প্রয়োজন হয়, তাহলে এইখান থেকে কিন্তু আপনারা আলটিমেটলি আসতে পারতেছেন, জিমেইলে আসতে পারতেছেন। আর এর আগে আমি একটা কথা বলে রাখি যে সব জিমেইল মেইল এবং জিমেইলের মধ্যে পার্থক্য কি, এটা কি আমাদের ক্লিয়ার আছে কিনা, এটা একটু জানতে হবে। আমরা বর্তমান আমাদের এই এরাতে এসে আমরা মেইল বলতেই বুঝি জিমেইল, কিন্তু মেইল বলতেই কিন্তু জিমেইল না। মেইল বলতে আরো প্ল্যাটফর্ম আছে, কিন্তু সব প্ল্যাটফর্মই আবার কি ইমেইল। ব্যাপারটা এরকম, আমরা এভাবে বলতে পারি যে সব ইমেইলই জিমেইল না, বা সব ইমেইলই ইয়াহু না, সব ইমেইলই আউটলুক না, সব ইমেইলই জোহো না, সব ইমেইলই AOL না, কিন্তু সব জিমেইলই ইমেইল, সব ইয়াহু মেইলই ইমেইল, সব জোহো মেইলি ইমেইল, সব আউটলুক মেইলি ইমেইল, সব কি AOL মেইলি ইমেইল। ব্যাপারটা এরকম, অর্থাৎ ইমেইল হচ্ছে মাদার আর আদার সব হচ্ছে কি তার চাইল্ড। ব্যাপারটা ক্লিয়ার? তো সেই রকমই ইমেইলের একটা প্ল্যাটফর্ম হচ্ছে জিমেইল বা গুগল অ্যাকাউন্ট আমরা যেটাকে বলতেছি। তো মেইল পাঠানোর যে ফরম্যাট, যে মেইল পাঠানোর যে অ্যালগরিদম, এটা কিন্তু সব প্ল্যাটফর্মেই সেম। আমরা একটা প্ল্যাটফর্মে গেলে আলটিমেটলি আমরা এখানে এই অপশনগুলোই পাবো। একটু ভালো করে খেয়াল রাখেন বা ভালো করে খেয়াল করেন বা একটু দেখে নেন। এখানে যখন আমরা আসতেছি, আমরা লেফট সাইডে অনেকগুলো অপশন আমরা এখানে পাচ্ছি। ইনবক্স, স্টার্ট, তারপরে সেন্ড, ড্রাফট, তারপর ইম্পর্টেন্ট, চ্যাট, শিডিউল, অল মেল, স্প্যাম, ট্রাশ, ক্যাটাগরি, ম্যানেজ লেভেল, ক্রিয়েট নিউ লেভেল। প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিস যদি গুরুত্বপূর্ণ হয়, আপনি মেইল হয়তো পাঠাচ্ছেন কাকে, ওই পাড়ার জরিনাকে পাঠাচ্ছেন। আপনি জরিনাকে পাঠাচ্ছেন যে জরিনা@yahoo.com, জরিনার এটা মেইল, এটা দিলেন। এখন আপনি সাবজেক্ট দিলেন, সাবজেক্ট দিলেন হচ্ছে কি, সাবজেক্ট কি দিবেন? তো মেইল যদি জরিনা হয়, সাবজেক্টও মাথায় থাকবে না, ডেসক্রিপশনও মাথায় থাকবে না। এখন আপনি হয়তো কিছু কি দিলেন, এরকম দিলেন, হাউ আর ইউ দিলেন, আপনি দিলেন সেন্ড করে। এটাও কিন্তু মেইল। আপনি যে মেইলটা পাঠাইছেন, এটা কি মেইল না? এটাও কিন্তু মেইল, বাট এটা কি প্রফেশনাল মেইল হইলো? এটা কি প্রফেশনাল মেইল হইলো? প্রফেশনাল মেইল কখনোই না। অর্থাৎ আপনি মেইলটা হচ্ছে একটা আদান প্রদানের মাধ্যম। এটাকে আপনি কতটা সুন্দর করে রিপ্রেজেন্ট করে একটা সাবজেক্ট টাইটেল দিয়ে, এক কথা হচ্ছে অ্যাপ্লিকেশন করি না আমরা প্রিন্সিপাল বরাবর যখন অ্যাপ্লিকেশন করি, 3 দিনের ছুটি চেয়ে আবেদন, তখন আমি কি লিখলাম যে বরাবর প্রধান শিক্ষক অমুক পাড়া কি ABC হাই স্কুল ঢাকা বাংলাদেশ, তারপরে সাবজেক্ট যে 3 দিনের ছুটি চেয়ে কি আবেদন, এরপরে জনাব সবিনয় নিবেদন, এই যে আমি আপনার অমুক ক্লাসের অমুক স্টুডেন্ট, আমার এই কারণে আমাকে 3 দিনের ছুটি চেয়ে কি আমি ছুটি চাচ্ছি, আমাকে বাধিত করবেন, নিবেদক অমুক অমুক অমুক। ব্যাপারটা কিন্তু মেইলটা কিন্তু এইটাই। আপনি এমন একটা স্ট্রাকচারে একটা মেইল পাঠান যাতে সে মেইলটা ওপেন করার সাথে সাথে সে বুঝতে পারে যে একটা প্রফেশনাল মেইল আসছে। ঠিক আছে? এখন আসেন, আমরা জরিনার এখানে পাঠাবো না, আমরা পাঠাবো ধরেন করিম@gmail.com, একটা মেইল আমরা দিলাম। আরেকটা মেইল দিলাম হচ্ছে ধরেন madrasa@gmail.com, আরেকটা মেইল দিলাম ধরেন abc@gmail.com, এরকম দিলাম। এখন ধরেন এগুলো আমরা যে দিচ্ছি, এটা কোথায় দিচ্ছি? কোথায়? টুতে। এখানে ফাংশন আছে 3টা। মেইল যে পাবে, মেইল আমি পাঠাচ্ছি কোথা থেকে? আমার এই অ্যাকাউন্ট থেকে।
এই অ্যাকাউন্ট থেকে আমি পাঠাচ্ছি, আমি মেল পাঠাইলে এই অ্যাকাউন্ট থেকে যাবে, কিন্তু পাঠাবো কোথায় সেটা অপশন কয়টা? তিনটা। একটা হচ্ছে টু, আরেকটা হচ্ছে সিসি, আরেকটা হচ্ছে বিসিসি। এখন টু, সিসি, বিসিসি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্টারিং। টুতে আপনি যাদেরকে রাখবেন, কারণ মেইলে তো আপনি এখানে অনেককে রাখতে পারবেন, টুতে আপনি যাদেরকে রাখবেন তারা অ্যাভারেজ মানে এটা হলো খোলামেলা পাবলিক আর কি। এক কথা হলো সবাইকে আপনি টুতে রেখে আপনি পাঠিয়ে দিচ্ছেন। আর সিসি কি? আপনি যখন আপনি থিঙ্কিং করবেন, থটস করবেন যে আপনি কোন একটা মেইল শুধুমাত্র যাকে পাঠাচ্ছেন, শুধুমাত্র কি যাকে পাঠাচ্ছেন, আপনি একটা কমিউনিটিতে একটা মেইল স্প্রেড করতেছেন। ধরেন আপনি মেইল করলেন হচ্ছে আপনার সকল শিক্ষকদের কাছে, এখন প্রিন্সিপাল থেকে সকল শিক্ষকদের কাছে আপনি কি করলেন? মেইল করলেন। এখন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং মেইন প্রিন্সিপাল দুইজনই তো প্রিন্সিপাল, তো দুইজনকে আপনি কোথায় রাখলেন? সিসিতে। আর বিসিসি তে রাখলেন হচ্ছে সব শিক্ষকদের। মানে ব্যাপারটা কেমন? সহজ করে যদি বলি, সিসিতে আপনি যাদেরকে রাখবেন, আপনি কাদেরকে মেইল পাঠাইছেন এটা সিসিতে যাদেরকে রাখবেন তারা দেখতে পারবে। আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, মানে বিসিসিতে আপনি যাদেরকে রাখবেন এরা কিন্তু কখনোই আপনি এই মেইলটা বাকি কাদেরকে পাঠাইছেন এরা দেখতে পারবে না। মানে শুধু নিজেরটা নিজেই দেখবে, বাকি এই মেইলটা আর কার কাছে গেছে এরা কিন্তু এটা জানতে পারবে না। সিসি জানতে পারবে, রাইট? তাহলে বিসিসি এবং সিসি এই দুটো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যখন মেইল আপনার, আমি আবারও বলতেছি, একটা কমিউনিটি, আপনি একটা স্কুল, একটা ইউনিভার্সিটি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল তারা দুজনেই ওই মেইলটা দেখবে যে এই মেইলটা কার কাছে গেছে। তাহলে তারা থাকবে কোথায়? সিসিতে। আর বিসিসিতে কারা থাকবে? সব শিক্ষকদের। সব শিক্ষকরা তো এই মেসেজটা কার থেকে থ্রো হয়েছে এটা জানার দরকার নাই, সে দেখবে যে এটা প্রিন্সিপাল থেকে আসছে, বা সে দেখবে যে ওই মেইল থেকে আসছে, যে মেইল থেকে কি পাঠানো হয়েছে, বা ইউনিভার্সিটি থেকে কি আসছে, ইউনিভার্সিটি থেকে আসছে, সে শুধু এটা জানতে পারলো। সবাই কি ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তাহলে আমরা ধরেন আমরা টুতে কাউকে রাখলাম না, আমরা সিসিতে রাখলাম abc@gmail.com। এবার আসেন আমরা cdefgh@gmail.com রাখলাম। এবার বিসিসিতে আমরা ধরেন a@gmail.com, a@yahoo.com রাখলাম, b@yahoo.com রাখলাম। তাহলে আমাকে একটু বলেন তো, যদি আপনার এরকম মেইল হয় তাহলে এইখানে কে কাকে দেখতে পারবে না? কে কাকে দেখতে পারবে না? উপরের দুইজন সবাইকে দেখতে পারবে, উপরের দুইজন সবাইকে দেখতে পারবে। আই মিন abc@gmail.com এবং cdkjdl@gmail.com এই দুইটা মেইল সবাইকেই দেখতে পারবে। বিসিসি তে কারা আছে এবং সিসি তে কারা আছে সবাইকে দেখতে পারবে। বাট বিসিসি তে যারা আছে এরা শুধুমাত্র সে নিজেই মেইল অ্যাকসেপ্ট করবে, আর এই মেইলটা কাকে কাকে পাঠানো হয়েছে তারা জানবে না। ক্লিয়ার? এবার আসেন সাবজেক্ট। সাবজেক্ট আপনি সাবজেক্ট কি লিখবেন? একটা মেসেজ ড্রপ করলেন আপনি ধরেন টিচারদের কাছে যে আগামী এরকম একটা বিষয় সিদ্ধান্ত নেওয়া যায় কি না, বা আপনি একটা মেসেজ লিখলেন যে এটা রেজাল্ট শিট একটা আমি পাঠাইলাম, আপনারা রিচেক করেন, রেজাল্ট শিটটা রিচেক করেন। তাহলে রেজাল্ট শিট সম্পর্কে এই ক্ষেত্রে আমি বলি যে আপনারা চ্যাটজিপিটির হেল্প নেন। চ্যাটজিপিটির হেল্প নিলে কি হবে? আপনারা দেখবেন খুব ইজিলি আপনারা খুব ভালো একটা ফরম্যাট পেয়ে যাবেন, যেটা আসলে নরমালি পাওয়া যাচ্ছে না। চ্যাটজিপিটির হেল্প নেন, এখানে লিখেন যে লগ আউট, এখানে লিখেন যে আমি চাই, আমি বাংলাদেশে লিখি, হ্যাঁ, আমি চাই একটা কি চাই? আমি চাই আমার টিচারদের সাথে আলোচনা করতে মেইলের মাধ্যমে কিভাবে একটা রেজাল্ট শিট ক্রিয়েট করা যায়।
শেষ ফাইনাল এক্সাম এর আমাকে একটা মেইল ফরম্যাট দাও, আমাকে একটা মেইল ফরম্যাট দাও। আপনার টিচারদের সাথে কি বলছে যে আপনার টিচারদের সাথে ফাইনাল এক্সামের রেজাল্ট শিট শেয়ার করার জন্য মেইলের একটা ফরম্যাট নিচে দেয়া হলো, আপনি আপনার স্পেসিফিক ডিটেইলস গুলো ফিল আপ করে মেইলটা সেন্ড করতে পারেন। দেখছেন সাবজেক্ট দিয়ে দিয়েছে, কি লিখছে? ফাইনাল এক্সাম রেজাল্ট শিট সাবমিশন। তাহলে আপনি এটা কি করলেন? সবাই কি আছেন নাকি গেছেন? আচ্ছা দেখেন, তাহলে আপনি এখানে এসে সাবজেক্টে সুন্দর করে লিখে দিলেন কনফিউশন ছাড়া, ফাইনাল এক্সাম রেজাল্ট শিট সাবমিশন। তারপর আপনি এখানে আবার যান, আবার গিয়ে আপনি এবার একটু লিখে দেন রিগার্ডস। এটা তো স্টুডেন্টদের পক্ষ থেকে লিখছে যতটুকু বোঝা যাচ্ছে, ঠিক আছে? যে আই এম রাইটিং টু শেয়ার দ্য রেজাল্ট শিট ফর দ্য ফাইনাল এক্সামস, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচড ডকুমেন্টস কন্টেইনিং দ্য রেজাল্টস অফ কোর্স নেম অমুক তমুক। আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা জাস্ট আমি একটা ফরম্যাট দেখাইলাম। আপনারা এই ফরম্যাটটা, এইরকম ফরম্যাট তাহলে চ্যাট জিপিটি ইউজ করে তৈরি করতে পারবেন না? চ্যাট জিপিটি আপনাকে অনেক সহজ করে দিবে না? সেটা যে লেভেলেরই হোক না কেন, হবে না? তাহলে সেটা আপনারা এখান থেকে সুন্দর করে এরকম স্ট্রাকচারটা, আপনি যখন এরকম স্ট্রাকচার করে আপনি মেইল পাঠাবেন, সেটা কি সুন্দর হবে নাকি ওই রকম নিজের মতো করে আঞ্চলিক ভাষায় আপনি লিখে দিলেন সেটা সুন্দর হবে? এটা সুন্দর হবে না? এক্স্যাক্টলি রাইট। এরপরে আপনি এখানে যখন আসতেছেন, এখানে আপনি খুবই চমৎকার কিছু ফাংশন পাচ্ছেন। এটাকে আপনি একটু বড় করে নিতে পারতেছেন, এখানে ক্লিক করে বড় করে আপনি এখানে সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে আপনি এখানে এগুলোকে হাইলাইট করতে পারেন। ম্যানেজ সিগনেচার রেডি করতে পারেন কিনা জানি না, যদি ভবিষ্যতে সুযোগ হয় তাহলে সিগনেচার অ্যাড করাটা শিখাবো, আর যদি না হয় তাহলে আপনারা এটা শিখে নিন, ঠিক আছে? দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ধরুন আপনি এটাকে একটু হাইলাইটস করে দিলেন, বোল্ড করে দিলেন, এই যে বিশেষ করে ডেসক্রিপশনে হবে, হ্যাঁ ডেসক্রিপশনে একটু আপনি হাইলাইটস করলেন, বোল্ড করলেন, আপনি পয়েন্ট আউট করে দিলেন, এগুলো সব এখান থেকে হবে। অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে যে এটা ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি নিজের মতো করে কসমিক করে দেন, মেইলটা দেখতেই সুন্দর হবে। আমি কি বুঝাইতে পারলাম? তারপরে আপনি চাইলে এখানে কোনো কিছু অ্যাটাচ করে দিতে পারতেছেন, একটা পিকচার অ্যাটাচ করে দেন বাংলাদেশ। তারপর আপনি চাইলে আবার এখান থেকে লিংক করে দিতে পারতেছেন, এটাকে লিংক করে দিতে পারতেছেন। এই লিংকে ক্লিক করলে সে ওই লিংকে চলে যাবে, ঠিক আছে? তারপরে আপনি এখানে আরো কি কি অপশন আছে, আপনি এটাকে একটা লেভেলে অ্যাড করে দিতে পারেন। লেভেলটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। ওকে, এবার আপনি এটা করে আপনি এটা সেন্ড করে দিলেন। সেন্ড, এই যে সেন্ড করলেন এটা কোথায় পাবেন এখন? এটা কিন্তু এই সেন্ডে আসলে আপনি পাচ্ছেন, এই যে সেন্ডে পাচ্ছেন কোথায়? এই যে এখানে। এখন এখানে আসলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি কোন জিনিসটা পাঠাইছেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের কিভাবে মেইলটা পাঠাবেন? এখানে এসে আপনি পাচ্ছেন যে সিসি থেকে আছে, বিসিসি থেকে আছে। পারবেন? এবার আসেন মেইলের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে এই সেটিংস অপশনগুলো গুরুত্বপূর্ণ। এখানে আমরা যখন যাব, এখানে ইনপুট টুল সেটিংস, এইখানে না, হোম সেটিংস গেল কই? হোম সেটিংস, এই যে হোম সেটিংস না, এই যে সেটিংস। এই সেটিংসে আসার পরে এইখানে অনেকগুলো অপশন আছে। আপনি যদি চান যে এইভাবে আপনি আপনার এটাকে রাখবেন, এটা হলো ডিফল্ট একটা সেটিংসে থাকা। আপনি এখানে কমপ্যাক্ট করলে এটা আরো হচ্ছে, মানে একটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে না? কম্পোর্ট, এটা একটু স্পেস নিচ্ছে। কম্প্যাক্ট মানে হচ্ছে খুব সংকীর্ণ, জায়গায় স্পেস কমে আসা। আর কমফোর্টেবল মানে একটু আরেকটু স্পেস হওয়া। আর হচ্ছে ডিফল্ট কিছু একটা চেঞ্জ হচ্ছে যেটা আমরা হয়তো খেয়াল করতে পারতেছি না। আপনি কি স্ক্রিন দেখতেছেন? শিওর? ওকে, তারপরে আসেন নিচের দিকে, আসেন নিচে ইম্পর্টেন্ট ফাস্ট, আনরিড ফাস্ট, স্টার্ট ফাস্ট, ডিফল্ট। এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন স্টার্ট ফাস্ট, ইম্পর্টেন্ট ফাস্ট। দেখেন এখানে অপশন অনুযায়ী আপনার এখানে ফিল্টারিং হচ্ছে। আপনি মেইলের যে আপনার ইনবক্স আছে এটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারতেছেন।
এটার বাই ডিফল্ট আছে, বাট আপনি যদি ডিফল্ট করে দেন তাহলে আপনি দেখবেন যে এখানে এইভাবে আসতেছে, প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল এইভাবে আসতেছে। বাট আপনি যদি চান যে আপনার ইম্পর্টেন্ট মেইলগুলো ফার্স্টলি আপনি রাখবেন, তাহলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এখানে রাখতে পারতেছেন। আপনারা কি ক্লিয়ারলি আমাকে শুনতে পান সবাই? ওকে, আপনি যদি আরো ডিটেইললি জানতে চান তাহলে আপনি সি অল সেটিংসে যান। সি অল সেটিংসে গিয়ে এখানে এত গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে যেটা হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো জেনে নেন, সুবিধা হবে, ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে করে নিতে পারবেন। দেখেন এখানে জেনারেল ইনফরমেশন, পুরো মেইল ইনবক্সটাকে কন্ট্রোল করার জন্য এই জায়গাটাতে আমাদের হিট করা হয়। জেনারেলে এখানে আসার পরে এখানে কয়েকগুলো বিষয় ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম পেজ সাইজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন মেইলে আসি, মেইলে আসার পরে এখানে সর্বোচ্চ কয়টা মেইল আমাদের থাকে, সর্বোচ্চ কয়টা মেইল আমাদের থাকে। আপনি দেখেন এখানে 50টা মেইল আপনি পাবেন। কয়টা? 50টা মেইল আপনি পাবেন। এখানে আমরা কয়টা মেইল দেখতে পাচ্ছি? 1 থেকে 19 নাম্বার মেইল পর্যন্ত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কত? 1 থেকে 19। কিন্তু এখানে যদি 100টা মেইল থাকতো তাহলে এখানে আমরা কয়টা মেইল পাইতাম? যেহেতু আমাদের এখানে 50টা মেইল সর্বোচ্চ শো করবে, তখন এই জন্য আমরা এখানে 1 থেকে 50 পর্যন্ত পেতাম। বাট এখন যেহেতু মেইলে আছে 19টা, দ্যাটস 19টাই দেখাচ্ছে। বাট অনেক সময় দেখা হয় না যে 50টা মেইল, আমার মেইল হয়ে গেছে 1000, তখন আমার জন্য এটা খুব ডিফিকাল্ট না যে 50 করে দেখা, ডিফিকাল্ট বলতে সময় কস্টিং। তখন আপনি ইচ্ছা করলে চাইলে এখানে 100টা করে নিতে পারবেন। কয়টা? 100। তখন আপনার এই যে এখানে আসবেন তখন এখানে কয়টা মেইল দেখাবে? 100টা করে মেইল দেখাবে। কত? 100 করে মেইল দেখাবে। এবার আসেন, এখানে আসেন, আসার পরে এখানে নিচের দিকে আরেকটু ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে যেটা আমি দেখাই দিচ্ছি, যেটা দেখা দিচ্ছি। এই যে এখানে সাবজেক্ট এবং মেসেজ, এই দুইটা বিষয় আপনারা বাই ডিফল্ট এখান থেকে করে রাখতে পারেন। থাকে না যে আপনার নাম কি? আপনার নাম হচ্ছে সুফিয়ান, আপনি এখানে ফিক্সড করে রাখলেন যে সুফিয়ান গং। আপনি এখানে লিখে রাখলেন সুফিয়ান গং বা সুফিয়ান কংকিরি লিখে রাখলেন। আপনি সেভ দিয়ে দিলেন, সেভ দিলেন। এবার আপনি মেলে আসেন, কম্পোজে যান। কম্পোজে গেলে নতুন ভাবে আসতেছে না, রিলোড দেই। মেলে আমরা এখান থেকে হিট করি, মানে আপনি একটা কোড তৈরি করে বা ফিক্সড একটা লিখে আপনি এখানে রাখলেন। আপনি এখানে আসলেন, ধরেন এখানে এসে আপনি সুন্দর করে লিখে দিলেন যে এরকম কিরি, ঠিক আছে, এটা লিখে দিলেন। নামের উপরে এত ফেড আপ কেন? ঠিক আছে, এটা আপনি লিখে দিলেন। লিখে দিয়ে আপনি সেভের একটা ফাংশন তো থাকে, তাই না? সেভের একটা ফাংশন থাকে। যাই হোক, আপনার এটাকে পছন্দ করতেছেন না, না? যাই হোক, এটা আসবে, হয়তো কোনো একটা কারণে আসতেছে না, তবে এই ফাংশন থেকে আসবে, সমস্যা নাই। এরকম কিরি, আচ্ছা, ওকে। লেভেল, ইনবক্স, এগুলো একটু ভালো করে দেখেন, এগুলো দেখলে বুঝবেন কোনটা হাইড করবেন, কোনটা হাইড করবেন না। ধরেন আপনি চাচ্ছেন যে এখানে এত ফাংশন আপনি রাখবেন না, আপনি ইম্পর্টেন্ট এই ফাংশনটাকে আপনি লেস এই ফাংশনটা, বা আপনি চাচ্ছেন যে চ্যাট, এই যে চ্যাট এই ফাংশনটা শুধু চলে যায়, চ্যাট এই ফাংশনটা আপনি হাইড করে রাখবেন। তাহলে আপনি এটা শোতে ক্লিক করেন, এই যে হাইড হয়ে গেছে চ্যাট, এখন হাইড হয়ে গেছে। আপনি চাইলে আবার এটাকে কি করতে পারেন? শো করে রাখতে পারেন। অর্থাৎ আপনি আপনার মতো করে লেফট সাইডের যে আইকনগুলো আছে সেগুলোকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। এরপর আসেন ইনবক্স। এই ইনবক্সের এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো একটু ভালো করে দেখেন, কারণ আমি আলোচনা করতে চাচ্ছি না। অ্যাকাউন্টস ইম্পোর্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আপনি জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন এবং করবেন। তারপরে আসেন
তারপরে আসেন এখানে গুরুত্বপূর্ণ টপিকসটা পাচ্ছি না এই যে এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস। আপনি যদি চান যে আপনার যেই মেইল অ্যাড্রেসটা আপনি এখানে ইউজ করতেছেন সেই মেইলগুলো আপনার আরেকটা মেইলেও চলে যাবে। থাকেন আপনার 5টা মেইল আছে, 5টা মেইল, বাট একটা মেইল আপনি সব পাবেন, সব ইমেল আসবে। তাহলে আপনার ইমেল যখন আপনার ধরেন আপনি অ্যাড ফরওয়ার্ড অ্যাড্রেস ক্লিক করলাম, আমি এখানে একটা মেইল অ্যাড করলাম যেটার নাম হচ্ছে ধরেন অ্যারুকংকিরি ঠিক আছে, arukongkiri@gmail.com। নেক্সটে ক্লিক করলাম, এই নেক্সটে ক্লিক করার সাথে সাথে অ্যারুকংকিরিতে মেসেজ যাবে। মানে কি, এটা ভেরিফিকেশন যাচ্ছে আর কি। মানে আপনি যে কি এটা ভালো না মনে হলে রাখবেন না। তো এখানে যেটা আছে আমি আবারও বলতেছি, এই জেনারেল সেটিংস থেকে আপনার যে কয়েকটা পয়েন্ট কথা বললাম এবং ফরওয়ার্ড এই ব্যাপারটা ভালো করে দেখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে সিগনেচারের যে ব্যাপারটা বললাম, সিগনেচারটা আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার ভিডিও অন কেন, সিগনেচারটা অন করে রাখতে পারবেন এখান থেকে। এই যে এখানে এই যে সিগনেচার এখান থেকে অন করতে রাখতে পারবেন। এরপরে আসেন সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে এইখানে আমরা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এগুলো এক একটা লেভেল, এক একটা কি লেভেল। জিমেইলের অ্যাকাউন্ট যদি হয় আপনার কি একটা আলমিরা বা আলমারি, এগুলো হচ্ছে এক একটা কি সেল হিসেবে কাজ করতেছে, এক একটা তাক হিসেবে কাজ করতেছে। তো এগুলোকে আমরা লেভেল হিসেবে কাউন্ট করতেছি। আপনি চাইলে আপনার মেইলগুলোকে আপনি আরো লেভেল দিয়ে আপনি এখানে সংজ্ঞায়িত করতে পারেন। ধরেন এটা মাদ্রাসা মেইল, আপনি লিখে রাখলেন এটা হলো মাদ্রাসা মেইল। তাহলে মাদ্রাসা মেইলের যত আপনার এখানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক মেইল আসতে পারে, এটা একটা লেভেল দিয়ে রাখলেন মাদ্রাসা মেইল। এখন আপনি হয়তো একটা মেইল পাঠাইছেন, ধরেন আপনি এখানে আপনার অনেকগুলো মেইল আসছে, এটা সামথিং রং কেন স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা ধরেন আপনি এখানে আসলেন, আমাকে কি শোনা যাচ্ছে? কথা না বললে বুঝবো কিভাবে? আপনি এখানে আসলেন, এই মেইলটা ধরেন আপনার গুরুত্বপূর্ণ। এখন এই মেইলটা আপনি কি করলেন, একটা লেভেল দিয়ে রাখলেন। এই লেভেলটা দেওয়ার জন্য আপনি এখানে যান, এখানে এই যে অ্যাড লেভেলে যান। এই যে মাদ্রাসা, আপনি যে লেভেলটা তৈরি করলেন মাদ্রাসা, এটা সার্চ দেন, এই যে মাদ্রাসা মেইল আসছে এখানে রাখলেন। তাহলে মাদ্রাসা মেইল আপনি এটা রাখলেন, তার মানে কি এই মাদ্রাসা রিলেভেন্ট যে মেইলগুলো আছে সেগুলো আপনি এখানে এই লেভেলে চলে আসলো। তাহলে ইনবক্স থেকে আপনি ফিল্টারিং করে মাদ্রাসার যে মেইলগুলো আছে সেগুলো আপনি যে এখানেও দেখেন মাদ্রাসা লেখা আছে। আবার আপনি একটা মেইল পাঠাইলেন, এই মেইলটাও হয়তো আপনি মাদ্রাসার জন্যই করছেন, তাহলে আপনি সেই মেইলটাও কি এখানে মাদ্রাসার এই লেভেলটা করে রাখেন। এখান থেকেও আপনি লেভেল অ্যাড করতে পারবেন, এখান থেকেও পারবেন। এখান থেকে লেভেলে যান, লেভেলে গিয়ে এখানে যে মাদ্রাসা মেইল, তাহলে এখানে মাদ্রাসা মেইলে আমরা কয়টা অ্যাড করলাম? 2টা। সবাইকে বুঝছেন? তার মানে এই যে লেভেলিংটা আপনার মেইলগুলোকে আরো সুন্দর কি প্রেজেন্টেশন আপনাকে দিবে। আমি জানি না যে আমি স্ক্রিন শেয়ার করছি কিনা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আশা করছি এটুক পর্যন্ত আপনারা ভালো করে সবকিছু নিছেন। এবং মেইলের এখানে আগামী দিন আমি কমপ্লিট 2টা মেইল আমি দেখব যে আপনারা পাঠাইছেন। কয়েকটা জিনিস, কমপ্লিট একটা মেইল জেনারেট করবেন, জেনারেট করে সেখানে লেভেল অ্যাড করবেন নিজের মতো করে। 2টা লেভেল অ্যাড করবেন, 2টা লেভেলের ভিতরে 2টা করে 4টা মেইল ঢুকাবেন। কি মেইল ঢুকাবেন সেটা নট নেসেসারি, বাট লেভেল যে করতে পারতেছেন। আর ফরওয়ার্ডটা অ্যাড করবেন। আর আপনার 50টা যেই 50টা ইনবক্স দেখা যায় সেটাকে 100টা ইনবক্স যেন দেখা যায় সেটা রূপান্তর করবেন। সবাই কি বুঝতে পারছেন?